হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লগ বাই সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি এই মুহূর্তে আছি আমাদের ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলা থেকে একটু ভিতরে 7 কিলো ভিতরে যে সালমা পার্ক, এই সালমা পার্কে আমি সামনে আছি। আজকে এই পার্কটি আমি ভিতরে ঢুকবো এবং সমস্ত সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। আমি এখন ভিতরে ঢুকবো। ভাই, টিকিট কত করে আপনাদের? 50 টাকা 3টা টিকিট দেন। আমি টিকিট কেটে এখন আমি ভিতরে প্রবেশ করলাম। ঢুকতে দেখতে পাচ্ছেন আসলে ভিতরে অনেক জায়গা। এই সালমা পার্কের ইউরোপিয়ান পার্ক। এখন অবশ্য আমরা যে টাইমে আসছি এটা সিজন টাইম না, নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সিজন টাইম থাকে। আমরা ভিতরটা একটু ঘুরে দেখি। আমি এখন উপরের দিকে উঠছি, দেখি উপরে কি আছে। টিলার উপরে এখানে আসলে একটি টিলা করে রেখেছে, কৃত্রিম ভাবে একটি পাহাড়ের মতো করছে। আমি এখন এই পাশটা যাচ্ছি, এই দুই পাশেই লেক। এই লেকের উপরে একটি বাঁশের সাঁকো দেখতে পাচ্ছেন। এই পাশটাও লেক, চতুর্পাশেই কিন্তু লেক। হ্যাঁ, এখানে স্পিড বোট আছে, পায়ের ফ্যাটেলের বোট আছে। এই বোটগুলা এখন অবশ্য সিজন টাইম না, যার ফলে লোকজন নেই, একদম খালি। যাক, আজকে আমার সাথে দুইজন সফরসঙ্গী যারা এসেছেন দোলনায় উঠে বসলেন। হ্যাঁ, আমি ধাক্কাতে দিই। কিরকম লাগতেছে? ভালো না? ভিউয়ার্স, এটি ইউরোপিয়ান পার্ক। এই পার্কটি আসলে একটি ঘরোয়া পরিবেশে সুন্দর একটি পার্ক। 8-10 একর জায়গা নিয়ে এই পার্কটি গড়ে তুলেছেন ক্লোজ আপনের যে শিল্পী সালমা ম্যাডাম, ওনার এই পার্ক। এই পার্কে আজকে আসলাম আমি। পার্কটি আসলেই আপনারা এখানে সিজন টাইমে আসবেন, এখানে পিকনিক করতে আসবেন। এখানে সিজন টাইমে অনেক লোকজন আসে। এই পার্কের ঠিক অপোজিট পাশে এটারই অংশ, এই পাশে আমরা এই পাশটা এখন ঢুকবো। এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি, অনেক ভাস্কর্য দেখতে পাচ্ছি। এখানে ঘোড়ার ভাস্কর্য, এই যে এখানে একটি ব্যাঙের ছাতা বসার জন্য, এইখানে এই যে ছোট বাচ্চাদের জন্য এটাতে উঠে বসতে পারবে। এটি হয়তো বা ক্যান্টিন, এখন ক্যান্টিনটি বন্ধ।
এটি একটি ক্যান্টিন, বাই বাই ফাস্ট ফুড এন্ড বিরিয়ানি হাউস। এটি এখানে অবশ্য একটি মৎস্যকন্যার একটি ভাস্কর্য দেখতে পাচ্ছি আমরা। এই পাশে অনেক রাইড। দেখা যাচ্ছে ইউরোপিয়ান পার্ক। এখানে পিকনিকের জন্য, এখানে খাবার দাবারের জন্য সুব্যবস্থা আছে। এখানে এই জায়গাটি, এখানে আবার ওয়াশরুমের সুব্যবস্থা আছে এই পাশে। ভিতরে যে অংশ এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু চুলা করা আছে। এখানে চুলা করা আছে। পিকনিক যে স্পট, সিজন টাইমে যে পিকনিকের জন্য যারা ঘুরতে আসেন, এখানে রান্না বান্না করে, এখানে খাবার দাবার। এটা কি তাইলে এখানে রান্না বান্না করা হয় না? জি, এখানে করা হয়। আচ্ছা আচ্ছা। এখানে কি রকম লোক আসে সিজন টাইমে? বাস আছে। বাস ওই সামনেই তো পার্কিং। জি, সামনে বাসের পার্কিং। জন্য কি আলাদা কোনো টাকা গুনতে হয়? না, বাসের জন্য কোনটা হয় না। জনপ্রতি আপনি ঢুকলে 50 টাকা এটা, জি, না? ঢুকলে আচ্ছা। 50 টাকা। পিকনিক স্পটে লাগে কোন? আচ্ছা, পিকনিকে যারা আসবেন, বাস গাড়ি নিয়ে আসবেন, সরাসরি বাস গাড়ি সামনেই পার্কিং করবে। পার্কিং এর জন্য কোনো টাকার দরকার নেই। আর এখানে আপনারা ভিতরে এসে তারপরে এখানে এই যে রান্না বান্না করার জন্য এই দেওয়া চুলা করা আছে। আর ওই পাশটাতে আপনারা খেতে পারবেন। ওইদিকে ওয়াশরুম আছে, সুব্যবস্থা আছে এখানে। এটি একটি ড্রাগনের ভাস্কর্য, অনেক বড় একটি ড্রাগন, কৃত্রিম ড্রাগন। এটি বসার জায়গা, বসার স্থান। এটি একটি রাইড বসার। এখন অবশ্য লোকজন নেই। ভিউয়ার্স, আপনারা এই লেগের ভিতরে যে বুটগুলা পাবেন, এগুলো জনপ্রতি 30 টাকা করে এই বুটগুলা। এই লেকটা চতুর্পাশে ঘুরে আসতে পারবেন। এটা অনেক বড় একটি লেক। আমি ওই পাশটাও যাব। ভিউয়ার্স, মাঝখান দিয়ে আবার ঢোকার জন্য লেগে এই যে ছোট ছোট করে ব্রিজ করে রেখেছে। এটার চতুর্পাশে লেক, আর লেকের মাঝখান দিয়ে এরকম ছোট ছোট কার স্টিলের ব্রিজ। এই ব্রিজ দিয়ে আবার এখানে এই যে এই পাশে আরেকটি বসার স্থান। এই জায়গায় আপনারা বসে আবার একটু রেস্ট নিয়ে আবার এখানে আরেকটি স্টিলের ব্রিজ। এই ব্রিজ দিয়ে আবার উঠে আবার মাঝখানে, আর চতুর্পাশেই কিন্তু লেক দেখতেই তো পাচ্ছেন। এখানে বসার একটু স্থান, এখানে বসার একটু জায়গা আছে। চতুর্পাশে ফুল গাছ। আসলে পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি নির্জন একটি ঘরোয়া পরিবেশ করবেন। এখানে একটি ক্যাঙ্গারুর ভাস্কর্য, চতুর্পাশেই যেতে পারবেন। আর এখানে বসার স্থান।
ভিউয়ার্স, তাহলে আজকে এই পার্ক থেকে এই পর্যন্তই, সালমা পার্ক থেকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন যেন আপনাদের মাঝে আরো ভালো ভিডিও তৈরি করতে পারি। আর পরিশেষে বলবো, আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন, পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসবেন। পার্কটি একটি ঘরোয়া পরিবেশে এই পার্কটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।